একটা সুষ্ঠু সমাধান চাই। বা আপনারা এই ঝামেলা করবেন, আপনি একটা এফআইআর করবেন, ও একটা এফআইআর করবেন, কার আছে মাঝখানে প্রশাসন কি জন্য আছে? আপনারা লড়বেন, আমি দেখবো, এই জন্য কি আছে? করণদিঘি বিপ্লবী ক্লাবে পুলিশের হস্তক্ষেপ, পড়ল তালা, হেফাজতে নিল প্রশাসন। করণদিঘি ঐতিহ্যবাহী বিপ্লবী ক্লাব দখলকে কেন্দ্র করে রাজনৈতিক টানাপোড়েন চরমে উঠেছে। বৃহস্পতিবার বিকেলে ক্লাবের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে স্বাধীনতা দিবসের প্রস্তুতি শুরু করেন ক্লাবের সদস্যরা। কিছুক্ষণের মধ্যেই বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সদস্যদের সরিয়ে দিয়ে এই ক্লাবে নতুন করে তালা লাগিয়ে সেটি পুলিশের হেফাজতে নেওয়া হয়। এলাকায় মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, 1975 সালে প্রতিষ্ঠিত বিপ্লবী সংঘ দীর্ঘদিন ধরেই সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। অভিযোগ, দীর্ঘদিন ধরেই ক্লাবটির নিয়ন্ত্রণ রাজনৈতিকভাবে প্রভাবিত ছিল। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পুরনো সদস্যরা ক্লাবের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার উদ্যোগ করেন এবং অস্থায়ী পরিচালন সমিতি গঠন করেন। অভিযোগ, গত 3রা আগস্ট বিজেপির মহিলা মোর্চার ক্লাবে তালা লাগিয়ে দখল নেয়। এরপর থেকেই দুপক্ষের মধ্যে টানাপোড়েন শুরু হয়। বৃহস্পতিবার ক্লাবের সদস্যরা সেই তালা ভেঙে প্রবেশ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্লাবের দায়িত্বপ্রাপ্ত শ্যামল কান্তি রায়ের অভিযোগ, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান সামনে থাকায় তার প্রস্তুতির জন্য ক্লাবে প্রবেশ করেছিলেন। সেই সময় পুলিশ এসে ক্লাবটি নিজেদের হেফাজতে নেয়। ঘটনাকে কেন্দ্র করে এই করণদিঘির রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, শুক্রবার উভয় পক্ষকেই নিয়ে আলোচনায় বসার পরিকল্পনা রয়েছে আপাতত, যতক্ষণ পর্যন্ত বিপ্লবী সংঘ পুলিশের হেফাজতেই থাকবে। এটার জন্যই আপনাকে টাইম শোনার জন্য আপনার আমার বিরুদ্ধে ক্ষোভ থাকতে পারে, ওদের কিন্তু আপনারা চান যে পুলিশ এটাকে মিটিয়ে দিন, চান না? চান না? আপনারা লড়বো, আমি কমপ্লেন করেছিলাম, ঠিক আছে। আইসি সাহেব ছুটিতে না থাকলে এখনই হতো, আছেন উনি, এটা তো আপনারা সবাই জানেন। ছুটিতে আমি দায়িত্বে আছি, তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট, অনলি ওয়ান নাইট, কালকে সন্ধ্যায় আপনারা এই পেপার নিয়েও ঠিক আছে, কথা দিয়ে আমি দাঁড়িয়ে যেমন কথা দিচ্ছি আপনাকে, তাহলে নিশ্চয়ই একটা দায়িত্ব নিয়ে বলছি তো যে কালকে আপনারা আসুন। আর আমরা একটা সুষ্ঠু সমাধান চাই। বা আপনারা এই ঝামেলা করবেন, আপনি একটা এফআইআর করবেন, ও একটা এফআইআর করবেন, কার আছে মাঝখানে প্রশাসন কি জন্য আছে? আপনারা লড়বেন, আমি দেখবো, এই জন্য কি আছি আমি? আপনারা লড়বেন না, আমি মিটিয়ে দেবো, এই জন্য আছি। আমরা দিয়েছিলাম আমি কালকে আইসি আসছি, শুনে বসে আপনারা কোনো চাপ থাকবে না। লোকাল লোক যেটা আছে আপনারা বিশ্বাস একটা দিন তো রাখতে পারবেন না, সেটাও পারবেন না। না সেটা তো আমরা চাইছি আপনার নাম? শ্যামল কান্তি রায়। গত 3 তারিখে দেখা গেছিল বিজেপি এই যে মহিলা মোর্চাদের দখলে বিপ্লবী সংঘ চলে এসেছে, আজকে আপনারা আবার বিপ্লবী সংঘকে দখল করতেছেন, পুলিশ প্রশাসনকে নিয়ে আপনি কি বলবেন? আমরা আগামী 15 আগস্টে ক্লাবের স্বাধীনতা দিবস উদযাপন করবার জন্য আমরা আজকে প্রস্তুতি নিচ্ছিলাম। নেওয়ার পরে
এবার কে বা কারা খবর দিয়েছে আমি জানি না। পুলিশ প্রশাসন এসে বলছে আপনাদের এই ক্লাবে একটা ডিসপুট আছে, ওই ডিসপুটের জন্য আপনারা আজকের দিনটা ওয়েট করুন, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত আপনাদের আমরা মীমাংসা করে দেবো। ওই মীমাংসার জন্য আমরা আজকে আবার পুলিশকে দায়িত্ব দিলাম। এই পুলিশ 24 ঘন্টার জন্য দায়িত্ব নিল, আগামীকাল সন্ধ্যা পর্যন্ত এটা ফেসলা হয়তো আশা রাখি হয়ে যাবে। তো এটা তো মানে দখল হয়ে গেছিল, মহিলা মোর্চারা এই ক্লাব থেকে দখল করেছিল। হ্যাঁ, এই বিষয়ে তো থানাতে আপনারা আমরা রিটিন কমপ্লেন দিয়েছি থানাকে। থানাতে অনেকবার তদবির করেছি, থানা বলছে আজকে বসবে, কালকে বসবে, পরশু বসবে, বসেনি। তো আজকে আমরা নিজেরাই উদ্যোগী হয়ে ক্লাব সদস্যরা ক্লাবের সামনে জড়ো হয়েছি। জড়ো হয়ে ক্লাব খুলে টুলে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করছি, যাতে আমরা 15 আগস্টে ক্লাবটা মানে স্বাধীনতা দিবস ভালোভাবে উদযাপন করতে পারি। তো তার মধ্যে দেখলাম পুলিশ প্রশাসনের লোকরা এসে গেল, এসে আমাদেরকে বলল যে এভাবে আপনারা করতে পারেন না, কমপ্লেন আছে আপনাদের নামে, তো আপনারা একটু দাঁড়ান, একটা আইসি সাহেব নেই, আগামীকাল আইসি সাহেব এসে যাবেন, তো আগামীকাল সন্ধ্যাবেলায় আপনারা বসে একটা মীমাংসা হয়ে যাবে। এখন কি চাচ্ছে? আমরা চাইছি যে আমাদের ক্লাব আমাদের কাছে থাকুক। হ্যাঁ, এই বিষয়টা ভিডিওতে জানানো হয়েছিল, ভিডিওকে জানাচ্ছে, এতদিন কেউ কোনো স্টেপ নেয়নি। হ্যাঁ, না কোনোদিন আসে নাই। দখল হয়েছিল। যখন দখল হয়েছে তখন বলার পরেও আসেনি। আচ্ছা, আজকে যখন আমরা আমাদের ক্লাব নিজেরা বুঝে নিলাম, তখন পুলিশ প্রশাসন চলে এসেছে। তাহলে কি আজকে আপনারা পুলিশকে অতি সক্রিয় দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আজকে পুলিশকে অতি সক্রিয় দেখতে পাচ্ছি। কোনো হয়তো নেতারা, রাজনৈতিক নেতারা হয়তো ফোন টোন করে বলেছে যে আপনারা যান এই ব্যাপারটা দেখেন, তারা এসছে। কিন্তু আমাদের ক্লাবে কোনো রাজনীতি সংগঠন নেই, আমরা সব নিরপেক্ষ। আপনার নাম কি পদে রয়েছে? আমার নাম হচ্ছে শ্যামলকান্তি রায়, আর আমি হচ্ছে এই ক্লাবের কনভেনার, বিপ্লবী ক্লাব। বর্তমানে বিপ্লবী সংঘের কনভেনার। ওরকম করে খুলে দিলে ভিতর দিয়েও তালা মারছে তোর কি করে? ছিটাবে ছিটাবে, ধর 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 ছিটাবে। ভিতর দিয়ে আছে রে, এখান দিয়ে উঠে কেউ দিয়ে ভিতর ভিতর দিয়েও তালা মারা, ভিতর তালা মারা আছে না? ভিতর দিয়েও তালা মারা। এই একদম ভিতরে যে উল্টা দিতে ওই এদিকে উল্টা দিতে ধরে না আমরা তো যাবে ধরো না ভিতরে সুবিধা হবে। আরে আমার এত তালা মারছে, আমাদের তালা ছিল, এই যে এটা আমাদের তালার উপরে একটা চাবি আছে না? না, আমাদের তালা তো খোলাই আছে, ভিতর থেকে একটা মারি দিছে। ওটা ওটা না, এবার ভাই ফেলিও না, ফেলিও না, গুছায় এক জায়গায় রাখো। হ্যাঁ, এক জায়গায় গুছায় রাখো, আস্তে দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, এখানে ক্লাবটাকে খুলবো আমরা। আরে তালা লাগবে, আমাদের বড় বড় তালা লাগবে। ওই কোণে রেখে দিন, আপনি না অন্য ওইটা জব ফ্লাই করা জব করবে না, ঠিক না মানে না জব রেখে দিন। এটা ধরে মাস ছড়িয়ে আস্তে আস্তে চল। না, যতজন মেম্বার ছিল আমি যাচ্ছি সবাই আসে, কোনো ইগোর ব্যাপার না। পার্টি পার্টি জায়গা টেনশন আছে না, যেগুলো সব আলাদা যায়।